বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৬তম জন্ম জয়ন্তী, কিন্তু রাজনৈতিক পালাবদলের ফলে পুরোপুরি উপেক্ষিত বিশ্বকবির পদধূলি ধন্য পানিহাটির গোবিন্দ হোম তথা পেনেটি ঠাকুর বাড়ি। প্রতি বছর পানিহাটি পুরসভার তরফ থেকে ঘটা করে ঐতিহাসিক পেনেটি ঠাকুর বাড়িতে রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন করা হয়, কিন্তু এবার রাজ্যের রাজনীতিতে ঘটেছে পালাবদল। যখন ব্রিগেডে প্রধানমন্ত্রীর উপস্থিতি চলছে বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান, তখন খাখা করছে বিশ্বকবির স্মৃতি বিজড়িত পেনেটি ঠাকুর বাড়ি। এবার সেখানে কোনো রকম অনুষ্ঠান করছে না পুরসভা। কিছু উৎসাহী রবীন্দ্রপ্রেমী ঠাকুর বাড়িতে পা দিয়ে রীতিমতন হতাশ। তারা বিশ্বকবির মূর্তিতে মাল্যদান করে হতাশা বহিঃপ্রকাশ করে বেরিয়ে যান। বিশ্বকবি মাত্র ১২ বছর বয়সে পেনেটি ঠাকুর বাড়িতে এসেছিলেন। সেখানে একটা মেয়ের বিবাহ অনুষ্ঠানে তিনি যোগ দিয়েছিলেন। পাশাপাশি পেনেটি ঠাকুর বাড়িতে থাকাকালীন তিনি বাসন্তী কটন মিলের উদ্বোধন করেছিলেন। অথচ আজ তার জন্মদিনে উপেক্ষিত পেনেটি ঠাকুর বাড়ি। এই লজ্জা আপামর বাঙালির। হ্যাঁ, দেখো আজকে যেখানে এসেছেন তাৎপর্য কি এখানে আসা? প্রথম কথা হচ্ছে 1872 সালে যখন মহামারী হচ্ছিল সারা কলকাতাতে, তখন রবীন্দ্রনাথ ঠাকুর মাত্র 11 বছর বয়স ছিল। উনি এখানে এসেছিলেন, 42-43 দিন এখানে ছিলেন। আর এই রবীন্দ্রনাথ ঠাকুরের পদধূলি ধন্য এই জায়গাটি আমার বাড়ির একেবারেই পাশে, পানিহাটির গোবিন্দ হোম। প্রত্যেক বছর আমি একজন সঙ্গীত শিল্পী, রবীন্দ্রসঙ্গীত নিয়েই থাকি, চর্চা করি, সারাটা বছর অপেক্ষা করে থাকি এখানে রবীন্দ্র জয়ন্তীর দিন, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনের দিন একটি ওনারই লেখা একটা গান ওনাকে উদ্দেশ্য করে উৎসর্গ করতে। কিন্তু আজকে মনটা ভীষণই খারাপ, এই রাজনৈতিক কারণেই আহ, আজকে এখানে কোনো অনুষ্ঠান সম্পন্ন করা যায়নি। কিন্তু নিজের মনের টানেই আমি আমার ছোট্ট ছেলেকে নিয়ে এখানে এসেছি। এখানে হোমের ছেলে মেয়েদের জন্য কিছু মিষ্টি নিয়ে এসেছি, আর অবশ্যই কবিকে মাল্যদান করেছি। এটা আমার মতন করে ওনাকে আমার সম্মান জানানো। শুধু একটা পানিহাটি মিউনিসিপালিটির কি ব্যর্থতা বলে বলবেন? না, ব্যর্থতা, এটা পরিস্থিতি, এটা একটা অস্থিরতা চলছে, রাজনৈতিক অস্থিরতা, এটা কোনো কারোরই ব্যর্থতা নয়। যে রাজনৈতিক অস্থিরতার জন্য গুরুদেব আমাদের যে বিভিন্ন আমাদের তার বলিষ্ঠ লেখা গানে আমরা অনুপ্রাণিত হয়েছি, সেখানে আজকে এরকম একটা যুগে এইরকম ঘটনা কিভাবে দেখছেন আপনি? একজন বলবেন মানে সঙ্গীত সঙ্গীত জগতের শিল্পী, মানুষ আমরা গুরুদেবের আদর্শে বড় হয়েছি, হ্যাঁ, আমাদের কাছে সব থেকে বড় বাঙালির কাছে উনি হচ্ছে প্রেরণা। কিন্তু এরকম ভাবে এসে কিছুটা আক্ষেপ হচ্ছে না? হ্যাঁ, ভীষণই আক্ষেপ হচ্ছে। কিন্তু কিছুটা সময় গেলে আমার মনে হয় পুরো জিনিসটা আরো স্টেবল হবে। আশা করে যায় যে নতুন যারা সরকার গড়তে চলেছে তারাও ভবিষ্যতে এরকম কর্মসূচি পালন করবেন, উদ্যোগ। আর আমরা তো এখানকার প্রতিবেশীরা, পাড়া প্রতিবেশীরা বা এখানকার অনেক গুণী মানুষজন আছেন, বাচিক শিল্পী অরুময় বন্দ্যোপাধ্যায়, তবলিয়া সব্যসাচী চট্টোপাধ্যায়, আর সব থেকে বড় কথা রবীন্দ্রসঙ্গীতের বিখ্যাত শিল্পী অরিন চট্টোপাধ্যায়, এনারা সকলে পানিহাটির বাসিন্দা। সুতরাং এদের হাত ধরে আমার মনে হয় না মানে রবীন্দ্র জয়ন্তী পালন আর কোনো বছর থেমে থাকবে, কারণ আমরা হতে দেব না এটা, মানে আমরা চালিয়ে নিয়ে যেতে চাই। এই বছরটা একটু অন্যরকম, ঠিক আশা করি। আপনার নাম? আমি দেবস্মিতা মুখোপাধ্যায়।